যারা মাটি কাটার হিসাবটা বুঝেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমরা আজকে মাটি কাটার হিসাবটা দেখব, তো একটু ভিন্নভাবে দেখব। ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন, তো আমরা একটু সহজভাবে ভিডিওটি করছি যাতে আপনারা যে কেউ দেখলে বুঝবেন। নতুন যারা আছেন সবাই খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখেন ভিডিওটি। আমরা একটি জায়গা কাটবো, মনে করেন এই পরিমাণ জায়গাটি আমরা কাটবো। তো এটা দিলাম আমি 60 ফিট 2 ইঞ্চি। এদিকে মনে করেন আমার আছে 55 ফিট 3 ইঞ্চি। আবার এদিকে আছে মনে করেন 42 ফিট 5 ইঞ্চি। এদিকে আছে 40 ফিট 4 ইঞ্চি। তো এই মোটামুটি জায়গা, 4টা দিক আমরা মাটি যখন কাটবো এই 4টা দিক আমরা পেলাম। এদিকে এতটুক কাটলাম, এদিকে এতটুক, এদিকে এত এত। এখন কতটুকু গভীরতা? মনে করেন আমরা 10 ফিট 7 ইঞ্চি গভীরতায় মাটিটি কাটলাম। তাইলে এখানে কতটুকু মাটি কাটা হলো এটা আমরা এখন বের করে দেখব। তো আমরা প্রথমে বাইর করব গড় দৈর্ঘ্যটা। গড় দৈর্ঘ্য বাইর করার আগে আপনাদের বলে রাখি, এখানে যে আমাদের ইঞ্চি আছে, ইঞ্চিটাকে আমরা ফুটে নিয়ে নেব। যদি ফুটে না নেই জিনিসটা ভুল হয়ে যাবে। অনেকে কি করে দেখেন আপনারা, এখানে আছে মনে করেন 55 ফিট 3 ইঞ্চি। অনেকে কি করেন এখানে দিয়ে দেন 55.3। আরেকটা আছে 60 ফিট 4 ইঞ্চি, অনেকে দিয়ে দিল 60 ফিট 4। এটা অত্যন্ত ভুল। এখানে দেখেন রেজাল্ট কত আসে, 55.3 গুণন 60.4, রেজাল্ট আসে 3340 40.12। এটাকে আমরা ফুটে নিতে হবে। 3 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করতে হবে। 3 ভাগ 12 0.25। তাইলে আমরা এখানে দেব 55.25 আর 4কে ভাগ করব 12 দ্বারা। তাহলে কত আসে? 4 ভাগ 12.33, তার মানে 60.33। তাইলে কত আসে আমাদের? এটা গুণ করে দেখি। 60.33 55.25, তাইলে আসে আমার 3333। দেখেন রেজাল্টটা আসছে 3300 এত। তার মানে আমরা যদি ইঞ্চিটাকে আমরা ফুটে না নিই তাহলে বিরাট ভুল হয়ে যাবে। দেখেন এখানে পার্থক্য কতটুকু আসছে, 3340, অথচ এখানে আসছে 3333। তার মানে 7 ফিট বর্গ ফিট বেড়ে গেছে। অতএব আমরা ইঞ্চিটাকে ফুটে নিয়ে কনভার্ট করে করব। তো আমরা এখানে 3 ইঞ্চি আছে, আমরা বাইর করব গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য 55.3কে আমরা ভাগ করি যদি 12 দ্বারা, 3 ভাগ 12, তাহলে কত আসে? 0.25। তাহলে আমরা এখানে দিলাম 25 যোগ এখানে আছে 60, তাহলে 60.2কে আমরা 12 দ্বারা ভাগ করে ফুটে নিয়ে নেব। তাইলে আসবে 17। তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা গড় দৈর্ঘ্যটা পাবো 55.25 যোগ হচ্ছে 60.17। এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে 57.71। এটা হচ্ছে গড় দৈর্ঘ্যটা ফুটে চলে আসছে। এখন আমরা গড় প্রস্থটা দেখব। গড় প্রস্থ এখানে আছে 40.4। 4কে আমরা যদি ভাগ করি 12 দ্বারা, 4 ভাগ 12 33, তার মানে এখানে হবে 40.33 যোগ
হবে 42.5কে যদি 12 দ্বারা ভাগ করি তাইলে আসবে 42, তার মানে 42 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কত আসলো 40.33 যোগ 42.42 এত ভাগ 2 দ্বারা 41.38 এত ফিট। তাইলে আমরা মোট এরিয়া বের করে নিই। মোট ক্ষেত্রফল বা এরিয়া তাইলে কত আসলো আমাদের এরিয়াটি 57.71 2387.75। এটা হচ্ছে বর্গ ফুট, SF স্কয়ার ফুট। এখন আমরা কতটুকু গভীরতায়, তাইলে গভীরতা সমান হইল 10 ফিট 7 ইঞ্চি সমান কতটুকু আসলো 10.7কে যদি আমরা ভাগ করি 12 দ্বারা তাইলে 58, তাইলে 58 ফুট, এত ফুট আমরা গভীরতা পেলাম। তাইলে মোট মাটি কাটার পরিমাণ সমান 2387.75 গুণন হচ্ছে 10.58, তাহলে কতটুকু আসলো 2387.75 গুণ হবে আবার 10.58, তার মানে আমার রেজাল্ট হচ্ছে 25,262। 25,262.4 CFT, তার মানে এত CFT। এখন যদি আপনি মাটি কাটা বাবদ আপনি দেন প্রতি CFTতে 6 টাকা দেন 5 টাকা দেন, তো এক এক জায়গায় এক এক ধরনের রেট আছে, তো আমরা প্রতি CFTতে 5 টাকা হারে দেই। অতএব কি বলবো 5 টাকা হারে দিলে মোট টাকার পরিমাণ আমাদের কত টাকা লাগবে, এইলে প্রতি CFTতে 5 টাকা দেন, ইন্টু 5, 25,262.395 গুণ দিলাম 5, তার মানে আপনার লাগবে 1,26,000 1,26,312 1,26,311 হয় 0.9, তো আমরা 12 দিয়ে দিলাম, এত টাকা। এখন দেখেন যদি আমাদের দুইটা মাপ ইজি যদি হয়, মনে করেন এটা 60 ফিট, এটা ধরলাম 8 ফিট, আর গভীরতা যদি মনে করেন 24 ইঞ্চি দেওয়া থাকে, 24 ইঞ্চি বলে রাখি, এটা হবে ফুট চিহ্ন, এটা হলো ইঞ্চি, আর এরকম যদি 3টা দেওয়া থাকে, দেখেন যদি একটা টান উপরে থাকে তাহলে ফুট, 2টা টান থাকলে ইঞ্চি, এবং 3টা টান যদি থাকলে সেটা হচ্ছে সুতা।
তো আমরা দেখেন এইরকম যদি জমিটা থাকে যে দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতাটা আমরা ইঞ্চিতে ধরলাম, তাইলে আমরা সহজেই পেতে পারি জায়গার পরিমাণ, আমরা কতটুকু মাটি কাটলাম, জায়গার পরিমাণ। একটু লক্ষ্য করেন, এটা একটু ভিন্ন আছে। তাহলে 60 গুণ 8 গুণ 24 আমরা গুণ করে দেব, গুণ করে 12 দ্বারা ভাগ করে দেব। তাইলে যেটা আসবে সেটা হচ্ছে CFT। 60 8 গুণ 24 ভাগ হচ্ছে 12, রেজাল্ট হচ্ছে 960 CFT। ঠিক আছে। এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে এটা 24 ইঞ্চি রয়েছে, এটা 60 ফিট রয়েছে, আর এটা 96 ইঞ্চি হয়ে গেছে। তাইলে এখন এটা আমরা কিভাবে দেখব? মাটি কাটার পরিমাণ 60 গুণন কত? 96 গুণন 24 ভাগ করবো আমরা 144 দ্বারা। দেখুন কত আসে, 60 গুণন 96 গুণন 24 ভাগ করি আমরা 144 দ্বারা, 960 CFT। 900 CFT আসলো। এখন যদি আমাদের তিনোটা ইঞ্চিতে দেওয়া থাকে, তিনোটাই যদি আমাদের ইঞ্চিতে দেওয়া থাকে, তাইলে আমরা কিভাবে করব? দেখেন এখানে যদি থাকে আমার ইঞ্চিতে দেওয়া 720 ইঞ্চি, 24 ইঞ্চি, 96 ইঞ্চি, তাইলে জায়গাটি হবে আমার কত আসবে? 720 ইন্টু 96 ইন্টু 24, এই তিনটাকে আমরা গুণ করে দেব। গুণ করে কি করব আমরা? 1728 দ্বারা ভাগ করে দেব, তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। 1728 দ্বারা ভাগ করব, তাহলে 720 গুণ 996 গুণ 24, তাহলে রেজাল্ট আসলো 1,65,000। এটাকে আমরা 1728 দ্বারা ভাগ করে দেব, তাহলে রেজাল্ট আসবে আমার 960 CFT। তো যত ধরনের সমস্যা আছে আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি বারবার দেখবেন, তাহলে আপনাদের মাটি কাটার হিসাবে কোনো সমস্যা হবে না। মাটি ভরাটের বেলায় আমি বলে দিয়েছি আমার আগের ভিডিওতে, আপনারা দেখবেন মাটি ভরাটের বেলায় শুধুমাত্র 1.3 দিয়ে গুণ হয়েছে। 1.3 কি জন্য? কারণ মাটিটা যখন আপনি ভরাট করবেন বা বালিটা ভরাট করবেন, তখন 30% যে ডেবে যায়, মানে 15% থেকে 30% ওই জায়গাটা ডেবে যায়, সেজন্য আমরা এক্সট্রা 30% ধরেছি। সেজন্য 1.3 দ্বারা ভরাটের বেলায় আমরা গুণ করে দেখিয়েছি। তো আপনি ভরাটের হিসাবটি যদি বুঝতে চান তাইলে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন, কিন্তু কাটার বেলায় কিন্তু 1.3 দ্বারা গুণ হবে না, এটা ভালোভাবে বুঝবেন আপনারা। কাটার বেলায় আপনি শুধু মাটিটা কেটে নিলেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। আপনারা যদি এস্টিমেটের কোনো ধরনের প্রবলেমে ফেস করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, তাইলে আমরা পরবর্তীতে ওই ধরনের ভিডিও, ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। এস্টিমেটের যে কোনো বিষয়, সিভিল ওয়ার্কের যে কোনো বিষয়ে আমরা এই চ্যানেল প্রোভাইড করি। তো আপনারা যে ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন, তাইলে আমরা নেক্সটে ভিডিওটি প্রোভাইড করে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার ও পরিবেশকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।